নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে বাড়বে বৃষ্টি। 7 লক্ষ করদাতার জন্য 24 ঘন্টার পরিষেবা রাজ্যের। হোয়াটসঅ্যাপ করলেই মিলবে জিএসটি সংক্রান্ত যাবতীয় তথ্য। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ডিএনএ প্রোফাইলিং। শনাক্ত 11 দেহ। শুরু হস্তান্তর প্রক্রিয়া। আইইডি বিস্ফোরণে হত সিআরপিএফ জওয়ান। ইসরায়েলের হামলার নিন্দা এসসিওর। দূরত্ব বজায় রাখল নয়াদিল্লি। নিট প্রথম কুড়িতে বাংলার 2 পড়ুয়া। পানশালায় কাঁচের বাটি ভাঙায় বিবাদ, ম্যানেজারকে গুলি। যুদ্ধ ঘোষণা ইরানের। ইসরায়েলের রাতভর হামলা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লর্ডসে ইতিহাস। 27 বছর পর আইসিসি শিরোপা জয় দক্ষিণ আফ্রিকার। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। লন্ডন লর্ডসে নতুন ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা। 27 বছর পর নেলসন ম্যান্ডেলার দেশ জিতল আইসিসি ট্রফি। এতদিন শিবরাত্রির সল্তের মতো 1998 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ছিল একমাত্র সাফল্য। শনিবার অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে চোকার্স তকমা টেমসের জলে ডোবালো পটিয়ারা। আইডেন মার্করামের লড়াকু 17 রানই গড়ে দেয় জয়ের সরণি। 282 রানের জয়ের লক্ষ্যে 5 উইকেট হারিয়ে পৌঁছল তেম্বা বামুমার দল। এক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের হাতে উড়ল রামধনুর দেশের পতাকা। মুহূর্তে যা হয়ে উঠল দুনিয়ার নিপীড়িত, শোষিত, অত্যাচারিত মানুষের বন্ধন মুক্তির প্রতীক। টেস্টের বিশ্বসেরা হওয়ার মহেন্দ্রক্ষণে আমরা করব জয়, উই শেল ওভারকাম সুরে মাতল দুনিয়া। এদিন জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 69 রান, হাতে ছিল 8 উইকেট। ভামুকা 66, অবশ্য মাত্র 1 রান যোগ করেই ফেরেন। 147 রানের জুটি ভাঙতেই বইতে শুরু করল আশঙ্কার চোরা স্রোত। সকালেই সুইং কাজে লাগিয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরা বিধ্বংস হয়ে উঠবেন না তো? নাথান লিওর বলও তো মাঝে মাঝেই এক হাত ঘুরছে। আর দক্ষিণ আফ্রিকা মানেই তো চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ার কাহিনী। অতীতে অজস্রবার তীরে এসে তরি ডুবেছে, এবার তেমনই চোখের জল অপেক্ষায় নেই তো? মার্করাম অবশ্য তা হতে দিলেন না। একটা দিক আগলে রাখলেন দায়িত্ব নিয়ে। সামনে দিলেন স্টার্কদের যাবতীয় গোলাগুলি। চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের সঙ্গে এলো 24 রান। তার মধ্যে স্টাবসের সংগ্রহ 8। এরপর ডেভিড বেকিংহ্যামের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ হলো 35। এই জুটি জয়ের থেকে করমর্দনের দূরত্বে নিয়ে আসে দক্ষিণ আফ্রিকাকে। মার্করামের ব্যাটে জয়সূচক রানের প্রতীক্ষায় তখন গোটা মাঠ। সীমানার বাইরে অধীর আগ্রহে দাঁড়িয়ে গ্রেম স্মিথ, কেভিন পিটারসেনরা। গ্যালারিতে দুলছে সবুজ পতাকা। ভিআইপি বক্সে ক্রিকেটারদের পরিবার উন্মুখ। এমন সময়েই হ্যাজলউডের বলে মিড উইকেট মার্করামের অসাধারণ ক্যাচ ধরলেন ট্রাভিস হেড। 383 মিনিট ক্রিজে থেকে 207 বল খেলে এই 136 রানকে নিছক পরিসংখ্যানে মাপলে ভুল হবে। গুরুত্বে তাৎপর্যে এই ইনিংসের ব্যাপ্তি বিশাল। কারো মতে তো পটিয়াদের হয়ে এটাই টেস্টে সর্বকালের সেরা ইনিংস। মার্করাম ফিরতে আচমকাই থমকে গেল উৎসবের পরিবেশ। তবে তা বেশিক্ষণের জন্য নয়। জেতার জন্য বাকি যে মাত্র 4 রান। অবশেষে স্টার্কের ওয়াইড ফুলটস ব্যাটে লাগিয়ে কাইল ভেরিন দৌড়াতেই ভাঙল আবেগের দাঁড়ি পড়ল এত বছরের দুঃখ, যন্ত্রণা, হতাশার কাহিনীতে। সূর্যোদয় ঘটল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে। লর্ডসের ব্যালকনিতে শুরু হলো কাগিসো, রাবাডা, কেশব মহারাজদের উল্লাস। একজনকে যদিও দেখা গেল চেয়ারে বসা। বাঘুমা যেন আবেগের অতিশয্যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলেন। হওয়ারই কথা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এমন মুহূর্ত আগে কখনো আসেনি যে। পরবর্তী খবরে আসবো। ইসরায়েলের হামলার নিন্দা এসসিওর। দূরত্ব বজায় রাখল নয়াদিল্লি। ইরানে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা সাংহাই কোঅপারেশনের অর্গানাইজেশন তথা এসসিওর। সদস্য রাষ্ট্র হয়েও বিবৃতিতে সই করেনি ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়েছে, ভারত ইতিমধ্যেই এ বিষয়ে অবস্থান জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, কোনো বিতর্কের সমাধান আলোচনার মাধ্যমেই করার পক্ষপাতী নয়াদিল্লি। ইরান ইসরায়েলের সংঘাত বিশ্বযুদ্ধের আবহ তৈরি করেছে, ফলে উদ্বিগ্ন সমগ্র বিশ্ব। এই আবহে বিবৃতি প্রকাশ করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা করেছে চীন প্রভাবিত এসসিও। সংগঠনের সাম্প্রতিকতম বিবৃতিতে বলা হয়েছে, সদস্য রাষ্ট্র ইরানের উপর ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এইভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এই ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে বিশ্বশান্তিকে। বিবৃতিতে এও বলা হয়েছে, এসসিওর সদস্য রাষ্ট্রগুলি এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া, বেলারুশ, চীন, পাকিস্তানের পাশাপাশি ভারতও এসসিওর সদস্য। সেই হিসাবে এসসিওর বিবৃতিতে ভারতের নামও জুড়ে রয়েছে। কিন্তু এসসিওর বিবৃতি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রক জানায়, এসসিওর আলোচনায় অংশ নেয়নি ভারত। যদিও ইরান ইসরায়েলের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুই দেশকেই নতুন করে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে বলেছেন বিদেশমন্ত্রী। ইরানের ইসরায়েল সংঘাত নিয়ে ভারতও উদ্বিগ্ন। তবে এ প্রসঙ্গে এসসিওর প্রকাশিত বিবৃতিতে এখনও নিজেদের নাম জুড়তে চাইছে নয়াদিল্লি। নমস্কার, আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে বাড়বে বৃষ্টি। সকাল থেকেই ভিজল শহর। নতুন সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টির শঙ্কা। কলকাতা শনিবার রাতেও ছিল প্যাঁচপ্যাঁচে গরম। রবিবার ভোরবেলাও অস্বস্তি বজদায় ছিল।
তবে বেলা বাড়তেই স্বস্তি। সকাল 7টার পর থেকেই শহরের বিভিন্ন অংশে শুরু হয়েছে হালকা বৃষ্টি, যার জেরে সামান্য কমেছে উত্তাপ। তবে আবহাওয়া দপ্তরের উপর ভরসা রাখলে একে বড় জোর ট্রিজার বলা চলে। পুরো সিনেমা আসছে নতুন সপ্তাহেই। রবিবার সকালের হাওয়া অফিসের আপডেট অনুযায়ী হালকা বৃষ্টির পাশাপাশি আজ শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি ও 28 ডিগ্রির আশেপাশে। গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 2.2 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গল ও বুধবার আরও কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই কদিনে বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নমস্কার, আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। আসলো পরবর্তী খবরে। কার ভুলে বিপর্যয়, তদন্ত কমিটিতে আইবি কর্তাও, রিপোর্ট 3 মাসের মধ্যে। নয়াদিল্লি, মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের পর কেটে গিয়েছে 48 ঘন্টা। শনিবার এই দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 274। তার মধ্যে 33 জনই প্রাণ হারিয়েছেন বিমান আছড়ে পড়ার পর বিস্ফোরণের ঘটনায়। সেই তালিকায় রয়েছেন ডাক্তারি পড়ুয়া থেকে চা দোকানির ছেলে। তাদের পরিবারকেও 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়ার তরফে এদিনই অন্তর্বর্তী সহায়তা হিসেবে একমাত্র জীবিত যাত্রী রমেশ সহ প্রত্যেক নিহতের পরিবারকে 25 লক্ষ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু কার ভুলে এই ভয়াবহ বিপর্যয়? গাফিলতি ছিলই, তবে সেটা কোন স্তরে হয়েছে, প্রশ্ন এখন সেটাই। বিমানটি যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত কিনা সেটা 100% নিশ্চিত করার জন্য ফ্লাইট সিকিউরিটি অ্যান্ড ইনফেকশন ক্লিয়ারেন্সের একটি স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর রয়েছে, সেটাও কি সম্পূর্ণরূপে পালন করা হয়েছিল? প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা তা করা হয়নি। যদি সেটাই সত্যি হয়, তাহলে অল ক্লিয়ার সিগন্যাল দেওয়ার আগে সুরক্ষা বলয় পরীক্ষার কোনো অংশটি আদৌ পালিত হয়নি, নাকি ফ্লাইট ইন্সপেকশন রিপোর্টে ছোটোখাটো ত্রুটির উল্লেখই করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা, অথবা মনোযোগের অভাবে ধরাই পড়েনি সেরকম কিছু, অর্থাৎ হিউম্যান এরর। এক অথবা একাধিক টেকনিক্যাল কর্মীর গাফিলতি হলে প্রয়োজন গোয়েন্দা তদন্ত। ঠিক এই কারণেই এদিন পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যৌথ উদ্যোগে এই কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত করবে। এই কমিটিতে একদিকে যেমন থাকছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার ও তার অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের স্পেশাল টিম, তেমনই ভারতের সর্বোচ্চ গুপ্তচর সংস্থা আইবির স্পেশাল ডিরেক্টরও। কমিটির সদস্য হবে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফরেনসিক বিশেষজ্ঞ টিম। 3 মাসের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তাদের। এই মুহূর্তে বেশি জরুরি হলো বোর্ডিং শুরুর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ঠিক কী কী স্তরের ইন্সপেকশন হয়েছে সেটা জানা। সামগ্রিক একটি ইন্সপেকশন রিপোর্ট পাইলট ও কো পাইলটকে দেখানো হয়। তার মধ্যে সন্দেহজনক কোনো সূত্র ছিল কি? সরকারি সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে এবং শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ দেখে বিশেষজ্ঞরা বলছেন, ডুয়েল ইঞ্জিন ফেলিওর যদি হয়েও থাকে, সেটা কখন হলো? কারণ ওই অভিশপ্ত বিমানটি রানওয়েতে ছোটার সময় ইঞ্জিনের সমস্যা হয়নি, ছিল না কোনো অয়েল কন্টামিনেশন সাইনও। তাহলে উড়ানের ঠিক পরেই কেন ঊর্ধ্বমুখী স্পিড নিতে ব্যর্থ হলো ড্রিমলাইনার? অর্থাৎ টেক অফের পর যে প্যারামিটারগুলি সক্রিয় থাকা দরকার, ঠিক সেখানেই কোনো যান্ত্রিক গোলমাল হয়েছে। জানা যাচ্ছে, বোয়িং ড্রিমলাইনারে পাইলট অথবা কো পাইলট যদি ভুল করেও ফ্ল্যাট বাটন বিপরীতমুখী করেন, সঙ্গে সঙ্গে ককপিটে অ্যালার্ম বাজবে। ভুল সংশোধনের সুযোগ ও সময় পাবেন পাইলট। সেই সময় তিনি পেলেন না কেন? যখন ফ্ল্যাট ডাউন থাকার কথা, সেই সময় ককপিটে পাইলট ও কো পাইলট অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি, যা আরও মারাত্মক কিছু? কি সেটা? শনিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, আশা করছি অনেক প্রশ্নের উত্তর দেবে ব্ল্যাক বক্স। শনিবার বিকেল থেকে পরীক্ষা শুরু হয়েছে ব্ল্যাক বক্সের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আইইডি বিস্ফোরণে হত সিআরপিএফ জওয়ান। রৌরকেল্লা, উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড সীমানায় ফের মাওবাদীদের নিশানায় নিরাপত্তা বাহিনী। শনিবার ভোরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সিআরপিএফের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। জানা গেছে, উড়িষ্যার সুন্দরগড় জেলার কেববালাং থানা চত্বরের বাঙ্কো জঙ্গলে এদিন সকালে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। হঠাৎ করেই মাটিতে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে। তার জেরে গুরুতর জখম হন এএসআই সাতওয়ান সিং 34। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ড সীমানার সিংভূম জেলার 134 সিআরপিএফ ব্যাটালিয়নে সাতওয়ান কর্মরত ছিলেন। বর্তমানে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে বাহিনী। এর আগে গত 27 মে বাঙ্কো জঙ্গল চত্বর থেকেই শিল্পাঞ্চলে ব্যবহৃত বিস্ফোরক লুট করে মাওবাদীরা। তারপর থেকে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে বাহিনী। পানশালায় কাঁচের বাটি ভাঙায় বিবাদ, ম্যানেজারকে গুলি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ব্যারাকপুর, ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালায় তখনও মদ্যপান করে চলেছে কয়েকজন। নেশা যত চড়ছে, ততই বাড়ছে আরও মদ্যপানের ইচ্ছে।
আবারও মদ সার্ভ করতে বলছে তারা। এক সময় পানশালার কর্মীরা সাফ জানিয়ে দেন অনেক রাত হয়েছে, আর মদ সার্ভ করা যাবে না। এরপর ওই বচসার সূত্রপাত। এই উত্তেজনার মধ্যেই পানশালার একটি কাঁচের বাটি কোনোভাবে পড়ে ভেঙে যায়। তারপর পানশালার কর্মী ও 3 যুবকের ঝামেলা তুঙ্গে ওঠে, কিন্তু তার পরিণতিতে ঘণ্টাখানেকের মধ্যে সেখানে গুলি চলবে কে জানত। অভিযোগ, শুক্রবার মধ্যরাতে এমনটাই ঘটেছে দমদমের মাঠকল এলাকার ওই পানশালায়। প্রায় 3 রাউন্ড গুলি চলে। মদ্যপ যুবকের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। তার বুকে গুলি লাগে। প্রথমে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। শনিবার রাত অস্ত্রোপচার হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দমদমের গড়ুই মাঠকলের বাসিন্দা বিট্টু দাস তার 2 সঙ্গীকে নিয়ে শুক্রবার রাতে ওই পানশালায় মদ্যপান করতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত সেখানে মদ্যপান চালিয়ে যায় তারা। একসময় পানশালার কর্মীরা মদ সার্ভ করতে গররাজি হওয়ায় ঝামেলা বাঁধে। সেই সময় ধাক্কাধাক্কিতে একটি কাঁচের বাটি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পানশালার বাউন্সাররা বিট্টু সহ 3 জনকে রীতিমতো ধাক্কা দিয়ে বের করে দেন। তখনকার মতো গাড়ি নিয়ে বেরিয়ে যায় তারা। যাওয়ার সময় বিট্টু হুমকি দিয়ে যায় সবাইকে দেখে নেওয়া হবে। কিছুক্ষণ পরই সেখানে ফিরে এসে ফের পানশালায় ঢোকার চেষ্টা করে বিট্টুরা। বাধা দেওয়া হলে আবারও গোলমাল শুরু হয়ে যায়। হইচই শুনে পানশালার ম্যানেজার বেরিয়ে আসেন। সেই সময় আচমকাই বিট্টু রিভলভার থেকে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর বিট্টুরা চম্পট দেয়। ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানতে পারে একটি 9mm পিস্তল থেকে গুলি ছোঁড়া হয়েছে। পুলিশ বিট্টুর এক সঙ্গী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করে, কিন্তু ঘটনার 24 ঘন্টা পরেও বিট্টুর খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তার খোঁজ চালানো হচ্ছে। এদিকে এই ঘটনায় ওই পানশালা তো বটেই, মাঠকল এলাকায়ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের পানশালাগুলিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বাড়ানো হয়েছে টহলদারিও। প্রসঙ্গত, কয়েকদিন আগে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি পানশালার মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।